আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, হ্যাঁ মোটামুটি সকালবেলা। ভিডিওটা পোস্ট করার পর খুব বাজে বাজে কমেন্ট আসছে সিম্বাকে নিয়ে, আমাকে নিয়ে। কালকে রাতে মোটামুটি ধরো 9টা নাগাদ ছাদে উঠে একটু বদমাশি করেছিল, যেই কারণে আমি রাতেবেলা একটু বকাবকি করছিলাম ওকে। নটা ট্রেনিং, কালকে কোনো ট্রেনিং করাচ্ছিলাম না, মানে ওকে বোঝাচ্ছিলাম যে ওকে একটু ভয় দিচ্ছিলাম যে বেসিক্যালি যাতে আমাদের কথাগুলো শোনে। সবসময় তো কথা শোনে না, যতই ট্রেন করি না কেন ওকে আমি, কথা শোনে না, যে এই কারণে কালকে একটু ভয় দেখাচ্ছিলাম, যেটা রেকর্ডিং হয়েছে কালকে তুমি পোস্ট করেছিলা, ঠিক আছে? ওই এটা ওই রুটিবেলার ওই খেলনাটা কই সিম্বার? এই তো এটাকে অনেকে বলছে এটা সারাশি, এটা নাকি খেলনা, সিম্বার খেলনা। মাঝে মধ্যে এটা নিয়ে ওকে একটু ভয় দেখিয়েছিলাম যে এটা কোনো মানে মারার জিনিস না, হ্যাঁ ওটা খেলনা, এটা দিয়ে সিম্বাই খেলে। আমাদের রুটি বানানোর একটা যেটা এই সিম্বাই এটা পছন্দের একটা খেলনা, মাঝে মধ্যে এটা দিয়ে খেলে, যেই কারণে আমরা ভিডিওটা বানাতে বাধ্য হলাম। হ্যাঁ সবাই যারা বুঝবে তারা নিশ্চয়ই বুঝবে ব্যাপারটা। দেখো এই রুটি বানানোর খেলনা এটা গো। হ্যাঁ এই যে ছাড়ো একটু, ছাড়ো শোনো। চুলো গাছে যারা এমন কমেন্ট করছে দেখে সত্যি আমারই খারাপ লাগছে, যে কালকে রাতে আমি ওকে মারছিলাম, ওরকম কোনো ব্যাপার স্যাপার কিচ্ছু ছিল না। হ্যাঁ ওকে আমরা কতটা ভালোবাসি, আমি ঝুমু কতটা ভালোবাসি সবাই সেটা জানে। ওকে আমরা মারিনি কখনো মারিও না। তাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই এটা জানবে যে ওরা কতটা দুষ্টু আর চঞ্চল হয়। কিছু সময় ভালো করে বললে ওরা শোনে না। আর দেখো নর্মালি ব্যাপার, একটা কিছু নিয়ে ও দৌড়ে পালালো বা কিছু করলো, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এরকম করে কিন্তু আমরা কথা বলে থাকি যে এই সিম্বা নিবি না কিন্তু, এই রাখ হেন তেন, এরকম করে কিন্তু একটু চিল্লিয়ে সবাই স্বাভাবিক কথা বলে। হ্যাঁ আমাকে এটা নিলে এখন আমাকে বকবে বা নেওয়া যাবে না, করা যাবে না, ও যাতে এটা বোঝে। এটা কিন্তু নর্মালি সবাই করে থাকে, এটা আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। কালকে ও জাস্ট একটু বদমাশি করেছিল, ওইটাই ওকে বলছিল যে কেন করলি বা হেন তেন। তারপরে ওকে বলছিল যে দেখি তো কি মনে করে রেখেছিস, হ্যান্ড দে, প্রণাম কর, এইসব কর। কিন্তু ওর তখন মুড ছিল না, হ্যাঁ সেই জন্য ওর মুডটা অফ ছিল। আর এটা নিয়ে ও খেলছিল, সাইডে রাখা ছিল ও, সেই জন্য এটা নিয়ে এরকম করছিল। আর ও এরম করছিল, মনে হচ্ছে কতই না ভয় পাচ্ছে আর কতই না মারছে। এই হয়েছে ব্যাপার। তো কিছু সময় এরকম ভুল বোঝাবুঝি হয়। তো সারাদিনে ও আমাদের সাথে থাকে, তোমাদেরকে ভিডিওতে অল্প একটু সময়ের জন্য আমরা দেখাই, ঠিক আছে? তো ওইটুকু সময়ের মধ্যে তো সবকিছু দেখানো বা বলাটা সম্ভব হয় না। আমিও ভিডিওটা দেখেছিলাম, হ্যাঁ ভিডিওটাতে আমার মনে হয়েছিল খুব ফানি। আমি তো ভিডিওটা এই জন্য না, ওই জন্যই জাস্ট আমি বললাম যে ঠিক আছে ভিডিওটা ছেড়ে দাও। হ্যাঁ ঠিক, কারণ ও সারাদিন এতটা বদমাশি করে, আমরা ওর সাথে থাকি, ওকে আমরা কোনোদিনও কিচ্ছু বলি না কিন্তু। হ্যাঁ না আমাদের বাড়িতে দেখবে এমনিতে তো লোক নেই, আমরা তিনজন না। ওকে আমি এটা দিয়ে মেরেছি, কিন্তু মারাটা তুমি দেখো, এই যে খাট 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 আওয়াজটা কোথায়, এই যে এটার সাথে এটা লাগলে পরে একটা আওয়াজ হয় না প্লাস্টিকের। না একজনে বুঝেছে, একজনে আবার রিপ্লাইও দিয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ মনে হচ্ছে জেনে বুঝে বোঝার পরেও উল্টাপাল্টা কথা বলে চলে যাচ্ছে। এটা একটা প্লাস্টিকের চিমটা, হ্যাঁ রুটি মেলে, সরি রুটি বানানোর এটা সিম্বা এটা দিয়ে খেলে বলে ওর কাছেই ছিল। ওকে আমরা এতটা ভালোবাসি, যেহেতু আমাদের বেবি হয়নি তোমরা জানো, কিন্তু ওর পটি আমরা ফেলি সারাদিনে। কেমন না আমি ফেলি, কেমন পটি করে না করে তোমরা তো জানো। একটা বাচ্চা কাচ্চা থাকতো তাহলে নয় হতো যে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারগুলো না মানে আমাদের ফ্যামিলির লোকজনই বলে তোরা এরকম হয়ে গেলি যে নাকি একজনের পাতে তো আরেকজনের খাস না, এরকম। হ্যাঁ এটা না ভালোবাসা না থাকলে সম্ভব হয় না। আমার থেকে ওর পাপাকে বেশি ভালোবাসে। দেখো স্বাভাবিক, সবাই ভাবতে পারে যে আমরা ওর সাথে খারাপ না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই জিনিসটা হতে পারে, এই দেখো হতে পারে। চলো ভুল বোঝাবুঝি হয়েই থাকে, এতটা ইফেক্টিভ টিমটা এটা আওয়াজ হয়ে গেল। চলো বাই।